ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সরজিৎ ব্লগ চ্যানেল। সরজিৎ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে আছি ত্রিপুরার রাজধানী শহরের একেবারে প্রাণকেন্দ্রে, অর্থাৎ ত্রিপুরার রাজপ্রাসাদে। অর্থাৎ এই যে ত্রিপুরার একটি বিশাল স্থাপত্য, এটি তৈরি করেছিলেন রাজা রাধাকিশোর মাণিক্য 1901 সালে। আজকে আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দূরের ওই যে দৃশ্যটা, এখানে কিন্তু রাজ্যের বিভিন্ন স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণের জন্য কিন্তু ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকা কিন্তু ছাত্রছাত্রীদের নিয়ে আছে। অর্থাৎ শিক্ষার মাধ্যমে আমরা অচেনাকে জানতে পারি, অজানাকে বুঝতে পারি। অর্থাৎ শিক্ষামূলক ভ্রমণ ত্রিপুরা সরকারের একটি স্কিম। এই স্কিমের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেক কিছু উপধাবন করতে পারছে। কাজে প্রতি বছর এই যে শিক্ষামূলক ভ্রমণ কিন্তু ছাত্রছাত্রীদের আকর্ষণটা আরও অনেকটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তো আজকে আমরা এখানে এসেছি, এখানে এসে এখানকার যে সৌন্দর্য আছে রাজপ্রাসাদের, সেই সৌন্দর্যটা উপভোগ করেছি। সত্যি ভীষণ দারুণভাবে ডেকোরেট করা আছে। ত্রিপুরার রাজবংশ অর্থাৎ 1947 সাল ত্রিপুরা ভারতভুক্ত হওয়ার আগে আমাদের এই ত্রিপুরা রাজ্য কিন্তু শাসন করেছিল মাণিক্য বংশের রাজারা। তো সেই থেকে ত্রিপুরার প্রত্যেকটি জায়গা এবং প্রত্যেকটি নিদর্শনে কিন্তু রাজাদের কিন্তু স্থাপত্য এবং নিদর্শন শৈলী রয়েছে। তো সেই নিরিখে আমরা আজকে এসেছি আগরতলা শহরে রাজবাড়িতে। বিভিন্ন স্কুল থেকে তাদের শিক্ষক শিক্ষিকারা কিন্তু ছাত্রছাত্রীদের নিয়ে এসেছে শিক্ষামূলক ভ্রমণ করার জন্য। দর্শক বন্ধুরা, সুগন্ধি আগর গাছের নাম থেকে ত্রিপুরা আগরতলা নামকরণ করা হয়। ত্রিপুরার আগরতলা ঐতিহ্যের একটি শহর, প্রাচীন রাজাদের আদি নিবাস। এই ত্রিপুরা শহর জুড়ে রয়েছে রাজাদের বিভিন্ন নিদর্শন। 1947 সালে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার আগ পর্যন্ত এই ত্রিপুরা শাসন করেছিলেন মাণিক্য রাজবংশ। প্রায় 2500 বছর ধরে এই রাজবংশে 186 জন রাজা ত্রিপুরা শাসন করেন। আগরতলার প্রাণকেন্দ্রে প্রায় 20 একর জমির উপর অবস্থিত রাজবাড়ি প্রাসাদ, যা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে সমৃদ্ধ প্রাসাদ। রাজপ্রাসাদটি খুব পরিষ্কার ও পরিচ্ছন্ন। রাজপ্রাসাদের নিচে আর উপরে রয়েছে সুন্দর
পরিপাটি সাজানো জাদুঘর। জাদুঘরটিতে আছে ভারতের বিভিন্ন রাজ্যগুলো, প্রত্নতত্ত্ব ও চারুশিল্পের নিদর্শন। জাদুঘরের প্রত্নতত্ত্ব বস্তুর পাশে লেখা আছে ত্রিপুরা জাতির নিজস্ব ভাষা, ককবরক, বাংলা ও ইংরেজি বিবরণ। একই সাথে বিভিন্ন গ্যালারিতে সাজানো রয়েছে দেবদেবীর মূর্তি, মৃৎশিল্প, পোড়ামাটি, ব্রোঞ্জ নির্মিত মূর্তি, সোনা রূপা ও তামার মুদ্রা, তৈলচিত্র, বস্ত্র, অলঙ্কারও আছে। আদিম যুগে বেশ কিছু শিলালিপিও কিন্তু দর্শক বন্ধুরা এখানে সাজানো আছে রাজপ্রাসাদের ভিতরে। সে সাথে রয়েছে বিভিন্ন মানচিত্র, আছে বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতির অংশবিশেষ। আর সবচেয়ে যে বিষয়টা আকর্ষণীয় সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গ্যালারিতে রয়েছে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের বিভিন্ন দুর্লভ ছবি। আছে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের সকল সদস্যবৃন্দ। দর্শক বন্ধুরা, রাজবাড়ির বাইরে যত ছবি বা ভিডিও করা যাবে, কিন্তু ভিতরে ছবি তোলা একদমই নিষেধ। রাজবাড়ি দেখতে আসেন দেশীয় বিদেশি পর্যটকরা, সার্বক্ষণিক দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত থাকে, আর তাই সময় পেলে যে কেউ বেড়াতে পারেন।